কাচের প্লেট আছে, কাচের বাটি আছে, কাচের গ্লাস। নাজমা, তুই ফিরিলে হয়ে এই কাছের জিনিসপত্র গ্রামে গ্রামে ঘুরে বেচতেছস? গরিব জামাই বিয়ে করছে আব্বা, এই কাম করা ছাড়া আমার আর কোনো উপায় নাই। বাঁচতে হইলে এই কামই করতে হইব। মারে, তোর এই কষ্ট তো আমার সহ্য হয় না। এক কাম কর, তুই এগুলো বাদ দে। তোর সংসারে যা খরচপাতি লাগে সব আমি দিব। তুই বাড়ি ফিরে জামা। আব্বা, আমি জীবন যুদ্ধে নামছি, আমি তোমাকে টাকা নিতে পারবো না, আমার মাফ কইরা দিও। হালিফ, হালিফ, আমার মেয়েছে ফেরি করতেছে। হে আল্লাহ, তুমি আমার বড় দরগা। হে আল্লাহ, কি হয়েছে? কে কোথায় আছে? কে কোথায় আছে? তাড়াতাড়ি আসো। জামাই কি হয়েছে? জামাই সাহেব, কি হইল? দাও, মাথায় তুলে দাও। তুমি ফেরি করবা? আমার খুব খারাপ লাগতেছে। খারাপ লাগুনের কি আছে? আমি কর্ম করতে যাইতাছি। তুমি চেয়ারম্যানের মাইয়া হয়ে ফেরি করবা? গ্রামে গ্রামে ঘুরবা? আমার জামাই যদি ফেরিওয়ালা হইতে পারে, আমি কেন পারবো না? তোমার বাড়ির লোকজন দেখলে তো মেলা রাগ করো। আরে এত কিছু চিন্তা করলে হইব? আমাকে যেমনি হোক বড় লোক হইতে হইব। নাজমা, আরেকবার ভাইবা দেখো। দাও তো, বিসমিল্লাহ বলে মাথায় তুলে দাও। যাই তাইলে গরু ছাগলটা খাওন দিয়া তুমিও আহো। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি সব গুছাইয়া বেরিয়ে দিছি। বোনগুলার বিয়া হয়েছে কত বড় বড় করে, কত সুখে আছে। আর হ্যাঁ, ফেরিওয়ালারে বিয়া কইরা ফেরিওয়ালা হয়ে আছে। কত কষ্ট করতেছে সংসারটা লাইগা। এই নিবেন নি কাচের প্লেট, কাচের বাটি, কাচের গ্লাস। কেউ আছেন? আছেন আপা? ভাই একটু ধরেন তো আমার লগে। এই যে দেখেন, এনে কাছের প্লেট আছে, স্টিলের বাটি আছে, কাছের মগ আছে। কি লাগবো কোন? বাড়ি আর একটা প্লেট দেন আপা। কোনটা নিবেন? দাম কত? 300 টাকা। না, তুমি দাম বেশি চাও। 200 টাকা দিমু। 200 টাকা তো কম হয়ে যায়, আর 20 টাকা বাড়ায় দিয়েন। না হইব না, আর 200 টাকাই। আচ্ছা ঠিক আছে, নেন। আমার লোক একটু ধরেন। এই নিবেন নি কেউ? কাঁচের প্লেট, কাঁচের বাটি, কাঁচের গ্লাস আছে, কাঁচের বাটি আছে, কাঁচের প্লেট আছে। লাগবো নি কাঁচের গ্লাস, কাঁচের বাটি, কাঁচের প্লেট, কাঁচের গ্লাস আছে।
লাগবে নাকি কাচের বাটি, কাচের প্লেট, কাচের গ্লাস? কাচের বাটি আছে, কাচের প্লেট আছে, কাচের গ্লাস আছে। আপা, কাচের প্লেটটা মামু। এই দাঁড়াও, গাড়ি কই? এই তো পাকার মাথায়। তুমি জানো না আমি হাঁটতে পারি না, আমার কষ্ট হয় হাঁটতে। যান আর একটু কষ্ট করো, সামনে চলো। লাগবে নাকি কাচের বাটি, কাচের প্লেট, কাচের গ্লাস? এই লাগবে নাকি কাচের প্লেট, কাচের বাটি, কাচের গ্লাস? কাচের গ্লাস, কাচের প্লেট। নাজমা, তুই? নাজমা, তুই শেষমেশ একটা ফেরিওয়ালি হইলি? কোটিপতি হাশেম সাহেবের শালিকা ফেরিওয়ালি, আমার তো ভাবতেই অবাক লাগতেছে। তোমাদের টাকা লাগবে আমাকে বলতা, আমি টাকা দিতাম। আমাকে বংশের মুখে শেষ পর্যন্ত তুই সুনকালি মাখাইলি? চেয়ারম্যানের মাইয়া হইয়া ফেরি করতেছস? আমার জামাই গরিব, আমরা যা মন চাই তাই করবো, তোমাকে সমস্যা কি? তোর বোন বলা পরিচয় দিতে ঘৃণা লাগতেছে। আজকে আমাকে পরিচয় দিতে ঘেন্না লাগতাছে, এমন একদিন আইবো আমাকে পরিচয় দিয়ে তোমরা ধন্য হইবা। দেখছো, চলো। এনে 600 এনে 300 50 আজকে সব মিলায় 2600 টাকার জিনিস বেচা হইল। নাজমা, তুই চলে আইছো? সন্ধ্যার আগেই আইছি। খুব ভালো কাম করছো, সন্ধ্যার আগে চলে আইছো। তোমারও তো দেরি হয়েছে কেন? সব মাল বিক্রি কইরা আমি আবার কালকে লেগে মাল কিনতে গেছি। ভালা করছো, কথা পরে, আগে জাকাটা নামাও। নাজমা, আজকে 5000 টাকার মাল বিক্রি করছি। আমি আজকে 2600 টাকার মাল বিক্রি করছি। 2600 টাকার মাল বেচছো? হ্যাঁ। অনেক ভালো হইছে। কিন্তু কিন্তু কি? কিন্তু তোমার এলাকায় গেছিলাম, আব্বা দেখে ফেলাইছে, অনেক রাগ করছে। রাগ করলে করুক, আমাকে থামা যাইব না, আমাকে অনেক বড় হইতে হইব। ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে সব হইবে। আচ্ছা, তাহলে তুমি যে হাত মুখ দিয়ে হো, আমি তোমার লেগে খাওয়ান পারতাছি। আচ্ছা ঠিক আছে, টাকাটা তুইয়া আর ফোন দিয়ে আইতেছি, তুমি ভাত দাও। আজকে শরীরটা অনেক ব্যথা করতে আছে। দেখি তো। এই, তোমার গায়ে তো অনেক জ্বর। কালকে ফেরি করছিলাম তো, এর লেগে শরীরটা একটু গরম। আজকে গ্রামে গেলে ঠিক হয়ে যাইব। খবরদার, আজকে তুমি যাইবা না, আজকে তুমি বিশ্রাম নাও। বিশ্রাম করলে কি হইব? আমাকে অনেক বড় হইতে হইব। দেখো, আল্লাহ যদি ভাগ্যে রাখে আমরা এমনি বড় লোক। না, তুমি একলা কষ্ট করবা আর আমি ঘরে বিশ্রাম করতে পারবো। বোঝার চেষ্টা করো, তোমার জ্বরটা ভালো হোক, তারপর তুমি যাইও। তোমারে নিয়ে আর পারি না, মাল বিক্রি করে বেশি করে জিনিস নিয়ে আয়ো, কালকে আমি বিক্রি করতে পারবো। আইসা আনমনে, এখন মাথায় তুলে দাও। গেলাম, তুমি ঘরে যাই বিশ্রাম নাও। আম্মা, এইটাই তো নাজমা পারবারে। এমন ভাঙ্গা বাড়িতে নাজমা থাকে? নাজমা, নাজমা, নাজমা। আম্মা, আবার মনে হয় বাড়িতে নাই, ফেরি করতে গেছে মনে হয়। হায় হায়, তাহলে ওর এখন আমি কই খুঁজুম? মা, লিজা, তোমরা আইছো? আহো ঘরে আহো। ঘরে যাইতে আহি নাই। কেন মা, ঘরে যাইবা না কেন?
আমার জামাই গরিব, আমার জামাইয়ের ভাঙা ঘর দেখা। আপা তুমি এসব কি কইতেছো? আম্মা চলো না ঘরে যাই। আরে রাখ, যে কথা কইতে আসি হেডা কই আগে। কও শুনতাছি। তোর বাপে চেয়ারম্যান, তুই যদি রাস্তা রাস্তায় ফেরি করে চলস তাহলে কি চলবো? তোর বাপের মান সম্মান থাকবো? মা, আমাকে বাঁচতে হইলে ফেরি কইরেই খাইতে হইব, এই ছাড়া কোনো উপায় নেই। ঘরে একটা ছোট বোন আছে তোর, ওরে বিয়া দিতে হইব, সেটা চিন্তা করবি না তুই? আম্মা আমার বিয়ার কথা তুমি চিন্তা করো না তো। তাইলে কি কইতাছো, ফেরি করা ছাইড়া দিতাম? না, আমি কইতাছি জামাইরে আমগো পাড়ায় ফেরি করতে মানা করবি। যদি যায় তাইলে কি করবা? তোর বাপে কিন্তু রাইগা আছে, কখন কি করতে কি কইরা ফেলাইব তার কিন্তু মাথা ঠিক নেই। আমার জামাই যাইবো, পারলে কিছু করতে কইব। তুই আমার কথা শুনবি না? তুমিও তো আমার কথা শুনতাছো না মা। লিজা চল। কেউ যদি আমার জামাই কোনো ক্ষতি করে, আমিও হেরে ছাড়ব না। ওই তোরে খেয়াল রাখ, ও কোন দিক দা হয় ভালো করে দেখ। ভাই ওই যাইতাছে। তুই এলাকাতে এইসব বিক্রি করছ কেন? আরে মালনামা ভাই কি করতেছেন ভাই? এইসব বিক্রি করেই তো আমি সংসার চালাই ভাই। ওই মালগুলা লয় ল। ভাই অনেক টাকা জিনিস আছে ভাই, এই জিনিস নিয়েন না ভাই। আবার কথা কস? ভাই আপনার পায়ে পড়ি ভাই, আমার মালগুলো দিয়ে যান ভাই। অনেক টাকা জিনিস আমি আর কিনতে পারুম না ভাই, আমার মালগুলো দিয়ে যান ভাই। আবার কথা বলে তোরা মেরে হলাম। ভাই আমার মারেন টারেন যাই করেন, আমার জিনিস নিয়েন না ভাই। ভাই আমার মালটা দেন ভাই, নিয়ে দেন না ভাই। ভাই কি ব্যাপার, এত রাইট হয়ে গেল, এখন আইতেছে না কেন? নাজমা, নাজমা, আমাকে সব শেষ হয়ে গেছে নাজমা। কি হয়েছে তোমার? এমন করে হাঁটতেছো কেন? আহ বহু তোমার ঝাঁকা কই? পাশের গ্রামে গুন্ডা আমারে বাইরে আমার ঝাঁকা লয়ে গেছে। তার মানে আব্বাই তোমার গুন্ডা দিয়ে মার খাওয়াইছে? আব্বাই মারে নাই, গুন্ডা মারছে। গুন্ডাই তোমার মারতে যাইব কেন? কইছে এই এলাকায় সব বিক্রি না করতে। মায়ের দিনের বেলা না করছে, তুমি ওই গ্রামে বিক্রি করতে গেলে আব্বাই তোমার একটা কিছু করবো। তাইলে কি আব্বাই আমারে গুন্ডা দিয়ে মারছে? চলো আমার লগে। কই যাবো এত রাইতে? আব্বার লগে বোঝা পড়া আছে। আইসকা না, কাল সকালে যাবো। না এখনই যাবো, চলো। বাইরে হেন। আপা সুডা গাইছে। এত রাইতে কি হয়েছে? গিয়েছে নাজমা, চিল্লাতেছিস কেন? এত কিছু কইরা এখন কিছু না জানার ভান করতেছো? নাজমা কি বলতে চাস পরিষ্কার করে বল। নাজমা থাক, ঝগড়া করো না। তোমারে গুন্ডা দিয়ে মার খাওয়াইবো আর আমি চুপ কইরা থাকমু? গুন্ডা? গুন্ডা দিয়ে জামাইরে কে মারছে? আমার জামাই গ্রামের ফেরিওয়ালা। আব্বাই আমার জামাইরে গুন্ডা দিয়ে মার খাওয়াইছে, লগে জিনিসপত্রও লয়ে গেছে। কই
আমি তো কারো মারতে কইনি। জামাই সত্য করে হতো, কোন গুন্ডা তোমার মারছে? পাশের গ্রামের। ঠিক আছে, তোরা এখন যা, আমি খোঁজ নিয়ে দেখতেছি কেরা মারছে জামাইরে। আর ভালো শাস্তি হইব না, আমরা বড় লোক হমু, কেউ আমাকে ঠেকাইতে পারবো না। চলো। আপনি সত্যি সত্যি জামাইটারে মারছেন? আরে এইসবের আমি কিছু জানি না। তাহলে দুলাভাইরে কে এমন করে মারাইলো? তোর দুলাভাইরে কেরা মারছে আমি কম কেমনে? আপনি জানেন, আপনি সব কিছু জানেন। ফেরিওয়ালা দেখে জামাইটারে এইভাবে লোক দিয়ে পিটাইলেন আপনি? তোমার মাথাটা খুব খারাপ হয়ে গেছে। অনেক ব্যথা নাজমা, সহ্য করতে পারতাছি না। গরম পানি সেক দিলে ব্যথাটা একটু কমবো, আরাম পাইব। ঘরে তো কিছুই নাই, দুপুরে খাইবা কি? চিন্তা করো না, একদিন না খেলে কিছুই হইব না। নাজমা, কি রে গরিবের বউ, কি করতাছস? আপনারা? কিরে, তোর জামাইরে নিয়ে গ্রামে গ্রামে ফেরি করতে যাবি না? রাতুল ব্যথা পাইছি। ব্যথা পাইছে না পোলাপেনে তোর ইচ্ছা মতো পিটাইছে? থাক থাক নাজমা, আমাদের কাছে লুকানোর কিছু নাই। আমরাই গুন্ডা দিয়ে মার দিয়েছি, তাই তো দেখতে আইলাম কেমন মারটা দিচ্ছে। দুলা ভাই, আপনারা আমার জামাইরে গুন্ডা দিয়ে মাইর খাওয়াইছেন কেন? কেন এই কাজ করছেন? রাতুল আমাকে ব্যাগ নিতে তেরামা করছিল, তাই গাড়ির তেরা রোগটা সোজা করে দিচ্ছে। তুই আমার সাথে চ্যালেঞ্জ দিছিলি না? দেখ কি অবস্থা করছি। আমাদের সাথে লাগতে আইসো না, একটা ইশারা দিমু একদম বিধবা হয়ে যায়। তোমরা আমার বোন হইয়া আমার লগে এমন করতেছো কেন? এলাকাতে আর ফেরি করতে যাবি না, আমাকে একটা মান সম্মান আছে। নাজমা শোন, তুই তোর জামাইরে আমাদের বাড়িতে কাজ করতে বলিস, ভালো একটা বেতন দিবে না, কি কও? হ্যাঁ, আর তুমি তুমি কাম করো আমার বাসায়। আমার জীবন গেলে গাও, আমি তোমাকে বাড়িতে কাম করবো না। তাইলে তোমাকে বড়লোক হওয়ার স্বপ্ন পূরণ হইতে দেব। চলো সবাই। চলো। আমরা কি এমন অন্যায় করছি? সবাই আমাগুলোকে এমন করতেছে কেন? তোমার সবচেয়ে বড় অপরাধ, তুমি গরিবের বউ। এই সমাজে গরিব হয়ে জন্ম নেওয়াটাই পাপ। জায়গাটা মাথায় তুলে দাও। তোমার যদি ওরা কিছু করে? আমি এসব ডরাই না। নাজমা, তুমি থাকো, আমি না হয় অন্য এলাকাতে যাবো। তোমার এই অসুস্থ শরীরে তুমি যাইবা? না গেলে চলমু কেমনে? আমি থাকতে তুমি এত চিন্তা করো কেন? তুমি আর এই সংসারে লেগে কত কষ্ট করবা? আমরা গরিব মানুষ, আমাকে যুদ্ধ করেই বাঁচতে হইব। দাও, জায়গাটা মাথায় তুলে দাও। তুমি ঘরে যাই বিশ্রাম করো, আমি অনেক সময় ঘুরে আসবো। সাবধানে যাও, সকাল সকাল বাড়িতে এসো। আচ্ছা, তুমি আমার কোনো চিন্তা করবে না।